তৃতীয় নম্বর কথা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় রাখা হয় যতক্ষণ পর্যন্ত নাকি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ না করে। তৃতীয় নম্বর কথা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীর বুকে আর কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির সামনে রাসূলের নাম উচ্চারণ হয় অথচ সে তার মুখ দিয়া সে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ পাঠ না করে। অতএব রাসূলের নাম শোনার পরে দুরূদ পাঠ করা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। কেন হয়? যে নবীর শানে আমার আল্লাহ নিজে দুরূদ শরীফ করে, যে নবীর শানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নিজে তাহজিমান সালাম পাঠ করে। সুবহানাল্লাহ বলেন না? এই নবী চিনেন আগে। আপনি যদি নবী না চিনেন, আপনি নবীর উম্মত হলেন কিভাবে? আপনি নবী চিনলে পারে আপনি আল্লাহকে চিনতে পারবেন। বন্ধু, আপনি মাছ বাজারে গেলেন মাছ কেনার জন্য, আপনি মাছ বাজারে যায় আপনি যদি তেল খোঁজেন আপনি তেল পাবেন না, তেলের বাজারে যদি আপনি রসুন খোঁজেন আপনি রসুন পাবেন না। আপনি কি একটু আপনার ভিতরে কি চিন্তা হয় না, আমি তেলের বাজারে গেলাম তেল কেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি কোন বাজারে যাব? আমার সেই বাজারটার নাম কি আমার একটু তালাশ করার দরকার না? কুরআনের একটি আয়াতে কারিমার মধ্যে বলেন আমার আল্লাহ ৩ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান শুনে নেন, জেনে নেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম ভালোবাসতে কেউ কি চাই, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে, ও নবী কেউ যদি আমি আল্লাহকেই ভালোবাসতে চাই, আমি আল্লাহ বলতেছি আমি আল্লাহকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। যদি কেউ আমায় আল্লাহকে ভালোবাসতে চায় তারে আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে অনুসরণ করেন। সুবহানাল্লাহ বলেন, কথা কম বলেন, আমার কথা বলতে। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। কথা আমার বুঝেন, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে তাজিম করলে আমার আল্লাহকে তাজিম করা হয়, নবীকে যদি কেউ ইজ্জত করে আমার আল্লাহকে ইজ্জত করা হয়। কেমন নবী পাইছি মুসলমান, কেমন নবী পাইছি মুসলমান, আমার নবীজির সম্মান কত, আমার নবীজির ইজ্জত কত। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে তার বন্ধুত্ব ছিল। এই হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার পর ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বন্ধু আমি একটু আসমানের মধ্যে যাইতে চাই, আজরাইল যেই জায়গায় থাকে আমি ওই জায়গায় যাইতে চাই। নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বন্ধু আজরাইল আলাইহিস সালাম কই, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, আমি একটু জানতে চাই আমার হায়াত আর কয়দিন আছে। আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই কথা শোনার পরে সামনে যায়া পিছনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করায়া হযরত জিবরিল আজরাইলের সামনে যে বলছে, ভাই পৃথিবীর বর্তমান পয়গম্বর এখন ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ নবী ইদ্রিস আপনার কাছে জানতে ইচ্ছুক তার বয়সের কয়দিন আছে, সে হায়াতের জিন্দেগি তার কয়দিন বেঁচে থাকবে। এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালামের এই যে কথা যে আমি বয়সের কথাটা জানতে চাই, এই কথা শোনার পর হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, কি আশ্চর্য কাহিনী, আমার আল্লাহ আমাকে এখন বললেন, আজরাইল তোমার সদরদরবের পিছনে তুমি যে জায়গায় বসে আছো তার পিছনে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে, তুমি রেডি হও। সুবহানাল্লাহ। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের আনার জন্য কোনো বাহন পাঠানো হয় নাই, আমাকেও বলা হয় নাই তুমি ওখানে নিয়ে আসো তোমার তার জান কবজ করবা। অথচ সে চলে আসছে। পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে এটাই
এসে বলছে, ও পৃথিবীর বর্তমান পয়গম্বর, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আপনার হায়াতের জিন্দেগি শেষ, এখন আপনার জান কবজ করা হবে। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যাও তুমি একটু আল্লাহর কাছে যে আমার একটা প্রশ্ন করে দাও তো। বলছে, কি প্রশ্ন আপনার? বলে, আল্লাহর কাছে একটু যে বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়েছে, ও আজরাইল, তুমি একটু যে বলো যে কোন বন্ধু যদি কোন বন্ধুরে বাড়ি দাওয়াত করে সে কি না এসে পারে? আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে হযরত আজরাইল ইসলাম যে বলছে আপনার জান কবজ করা হবে, কথা শোনার পরেই তো হযরত মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, বাম হাত দিয়ে ডান গালে একটা থাপ্পড় মারছে, চোখটা উল্টে গেছে। বন্ধুরে, এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ঠিক করে দেওয়ার পরে আসার পরে বলছে, আজরাইল আলাইহিস সালাম বলছে, ও পৃথিবীর বর্তমান পয়গম্বর মুসা, আল্লাহ পাক আপনাকে বলছে একটা গরুর পিঠের মধ্যে আপনি হাত দিবেন, আপনার হাতের তলে যতগুলা পশম থাকবে, যতগুলা লোম থাকবে, এক একটা লোমের বিনিময়ে এক একটা বছর করে হায়াত দেওয়া লাগবে, এক একটা লোমের বিনিময়ে এক একটা বছর আপনাকে হায়াত বাড়িয়ে দেওয়া যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তখন বলছে, আজরাইল, এরপরেও তো আমার একদিন মৃত্যু হবে। বলছে, হ্যাঁ হবে, মৃত্যু দিকে পালানোর মতো কোনো রাস্তা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই আজরাইল, যেহেতু আমার মৃত্যু হবে, তুমি আমার এখনই জানটা কবজ করে নাও। আর আমার নবীর কাছে এসে আজরাইল কি বলছে জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে বলছেন আপনার জান কবজ হবে, মুসা আলাইহিস সালামের কাছে যে বললেন আপনার জান কবজ হবে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যে বললেন আপনার জান এখনই কবজ হবে, তাও সিদরাতুল মুনতাহায়। আর আমার নবীর কাছে ফেরেশতা আজরাইল এসে বলছে, ও নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন আপনার এখানে আসার জন্য, আমাকে অর্ডার দিয়েছেন জান কবজের উদ্দেশ্যে আসার জন্য। তবে আল্লাহ একটা কিন্তু লাগাই দিয়েছে, যদি আপনি নবী আপনি অর্ডার দেন যে আপনার জান কবজ হবে, তাইলে আমি জান কবজ করব। আর আপনি নবী আপনি যদি বলেন না আমি এখনো দুনিয়ার মধ্যে থাকতে চাই, তাইলে আপনার জান আর কবজ হবে না। কি নবী পাইছি আমরা! এই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া আমাদের দরকার, এই নবীর প্রতি বেশি বেশি সালাম পাঠ করা আমাদের দরকার। হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন এসে একটা হাদিসে কারিমা বলছেন, আল্লাহর হাবিব দয়াল নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ। বলতে কাদের জন্য? বলতে পৃথিবীর যে ব্যক্তি যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতি একবার কেউ পাঠ করে, আমি জিবরাইলকে আমার আল্লাহ অর্ডার দিতে তার উপরে 10 বার রহমত পাঠানোর কথা। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুরূদের সঙ্গে সাথে সাথে আপনার প্রতি সালাম পাঠ করবে, আমার আল্লাহ আমাকে অর্ডার দিতে, আমার আল্লাহ আমাকে অর্ডার দিতে, তার প্রতি আমি জিবরাইল শুধু না সমস্ত ফেরেশতারাও তার প্রতি সালাম পাঠ করবে। কি নবী পাইছি আমরা, একটু চিন্তা করেন তো। এখন আসুন আমরা একটু ফজিলত শুনি, দুরূদের কি ফজিলত, আমরা একটু ফজিলত শুনি। এই দুরূদের ফজিলত বর্ণনা করতে গিয়া মাওলানা জাহাঙ্গীর আলম সিদ্দিকী গাজীপুর ঢাকা আলেম সাহেব একটা কিতাব লিখছেন নেক আমল। এই নেক আমল এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আনছেন, এই কিতাবের মধ্যে একটা পাঠই আনছেন আল্লাহর হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, ফজিলত সম্পর্কে। উনি ফজিলত বর্ণনা করতে গিয়ে লিখছেন, শেখ শিবলি নামক একজন আল্লাহর ওলি ছিল। এই শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত মক্কার খানায় কাবা ঘর জিয়ারত করতেছে। কিন্তু অনেক জায়গায় তো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। অনেক জায়গায় তো অনেক দোয়া আছে, সে কোন জায়গায় কোনো দোয়া পাঠ করে না, শুধু দুরূদ শরীফের আমল করতে, শুধু দুরূদ শরীফের আমল করতেছে। আল্লাহর ওলি শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে ডাক দিয়ে বললেন, যুবক রে, ও যুবক, অনেক জায়গায় তো অনেক দোয়া আছে, তোমার কি কোনো দোয়া স্মরণ নাই? তুমি শুধু দুরূদ
দুরূদ শরীফ পাঠ করতেছো, তুমি একটু হাকিকত কি খুলে বলবা এই দুরূদের মধ্যে তুমি এমন কি ফজিলত পাইছো?